আজকে আমার কি হয়ে গেল যে দিদিমাকে দিয়ে মাছ কাটতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর একটা মাছ। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাল টকটক, এবং মাছটা কিন্তু আমাদের পাশে বাজার আছে, সেখান থেকে আমরা এনেছি। আর দেখো দিদিমা কত সুন্দর করে কাটছে। আজ দিদিমার ইচ্ছে মতো বলছে আমি মাছটা কেটে দেবো, তাই আমার কাটার মন হয়নি, তাই ভাবলাম তুমি কেটে দাও। এবং মাছগুলো পেটে কিন্তু প্রচুর পরিমাণে ডিম থাকে, ভাবতে পারছি না যে মাছগুলো পেটে ডিম হবে কিনা। তো কাটা যাক, দেখা যাক কাটার পর কি হয়। আমার দিদা কিন্তু যে কোনো মাছ কাটতে খুবই ভালোবাসেন, তাই আমি আজকে দিদাকে দিয়ে মাছটা খুব সুন্দরভাবে কাটাচ্ছি। এবং মাছ কাটা কিন্তু প্রায় শেষের দিকেই। আর এখন কাটা হবে, দেখা যাক ডিম বেরো কি না। এবং এই দেখো কাটা কিন্তু হয়ে গেছে। এই সামান্য পরিমাণে ডিম বেরোচ্ছে, এত বেশি না, কারণ মাছটা ছোটো, তাই ডিমগুলো বেশি বেরো। যত বড় মাছ হবে ততই কিন্তু ডিমটা বেরিয়ে আসবে। তো দেখতে খুবই সুন্দরভাবে বেরিয়ে দিচ্ছেন। আর আজকে সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো, আজকে আমরা দিদাকে দিয়ে পিকনিকের জন্য রান্না করাচ্ছি। আর সেটা হলো ছোটো মাছ। আর ছোটো মাছটা কিন্তু কাটা হয়ে গেছে, এবং দিদাকে দিয়ে আজকে চুলার সাহায্যে রান্না করাবো। তাই দিদাকে অনেক কষ্ট করে কিন্তু রাজি করালাম। দেখো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আর এখানে মাছগুলো আমি আগে থেকেই ফ্রাই করে রেখেছি, আর দিদাকে দিয়ে চুলাতে আগুন ধরিয়ে এখানে কিন্তু রেডি করে দিয়েছি সম্পূর্ণ মশলা, শাকসবজি যা ছিল সব। আর এখানে কিন্তু দিদা রান্নার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছেন, এবং রান্না কিন্তু উনি কমপ্লিট করেই দিচ্ছেন প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছ টমেটো আর আলু দিয়ে মাছটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। আর আজকে আমি নিজের ইচ্ছে মতো সবজি দিয়ে দিদাকে দিয়ে রান্না করাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর দিদা রান্নাটা আমি দেখছি এবং খুবই সহজভাবে শিখে নিচ্ছি, আমার কিন্তু খুবই উপকার হবে। তাই এখন কিন্তু তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, কারণ সামান্য পরিমাণে জল না দিলে আলুগুলো সেদ্ধ হবে না, এবং মাছগুলোর কিন্তু বয়েল হবে না। তো দেখতে পাচ্ছ রান্না প্রায় শেষের দিকে, সামান্য হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো মাছগুলো, খুবই আস্তে করে দিয়ে দেবো, দিয়ে সামান্য পরিমাণে নাড়াচাড়া করে রেখে দেবো 2 মিনিটের জন্য। এভাবে ছেড়ে রান্নাটা কিন্তু খুবই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি খুবই সুন্দর।